নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এমন চিকেন কষার একটা রেসিপি শেয়ার করব, যেটা ভাত, যে কোনো ধরনের রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে 750 গ্রাম মুরগির মাংস আছে, যার পিসগুলো একটু বড় বড়ই। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখন দিলাম 1 চা চামচ লবণ। যদি শেষে টেস্ট করে দেখা যায় লবণ লাগবে, তাহলে আবার আমি লবণ দেব। তার সাথে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ আদা বাটা, ওই চামচেরই 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ লঙ্কা বাটা। আমি এরপরেও গোলমরিচ গুঁড়ো দেব, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর 4 চামচ ফ্যাটানো টক দই। তার সাথে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রেখে দিয়েছি। হাতে সময় কম থাকলে অন্তত আধ ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। 2 ঘন্টা বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 5 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়েছি 2টো তেজপাতা, 3টে ছোটো এলাচ থেতো করে, 3টে লবঙ্গ আর কিছুটা দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ একটু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পরে এতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনি দিলে স্বাদটা কিন্তু মিষ্টি হবে না, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে আর মাংসের রঙটাও সুন্দর হবে। তবে একদম প্রথমে ফোড়ন দেওয়ার আগে তেল গরম হলে তখনও চিনিটা দেওয়া যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কিছু মশলা দিচ্ছি। দিলাম 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ ধনে গুঁড়ো। মাংসে ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর চেয়ে একটু বেশি দিলে ভালো হয়। দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, যেহেতু ম্যারিনেশনের সময় হলুদ গুঁড়ো দেওয়া ছিল। গ্যাসের আঁচ লোতে রেখে মশলাটাকে কষাতে হবে। এখানে কিন্তু এখনই জল দেব না। আর এর সাথে দিয়ে দিলাম একটা টমেটো, আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা। গ্যাসের আঁচ লোতে রেখে মশলাটাকে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। 2 মিনিট বাদে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলাটা কষে গিয়ে যখন তেল ছেড়ে এসছে, তখন ম্যারিনেট করা মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে। গ্যাসের আঁচ কিন্তু লোতে করা যাবে না, তাহলে মাংসর থেকে জল ছেড়ে আসবে, মাংসটা ভালোভাবে কষানো হবে না। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর মাংসটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। 10 মিনিট এইভাবে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একেবারে লো করে দিতে হবে, না হলে মশলাটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এইভাবে গ্যাসের আঁচ লো করে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুললাম, দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু ম্যারিনেট করা মাংসের বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম। এটা যেহেতু চিকেন কষা হবে, সেই জন্য একেবারে জল না দিলেও চলবে। টক দই আর মাংস থেকে যে জল বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে, কিন্তু আমি অল্প একটু জল দিলাম একটু গ্রেভি রাখার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ খানিকক্ষণ আমি মাংসটাকে ফুটিয়ে নিয়েছি। এবার টেস্ট করে দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, যার জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না থাকলে শুধুমাত্র গরম মশলার গুঁড়ো দিলেই চলবে।
এবার ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 10 মিনিট পরে দেখুন আমার চিকেন কষা সার্ভ করার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে। আমার আজকের এই সহজ চিকেন কষা রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একবার আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। আজ তাহলে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।